আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আমি আমজাদ আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো দেখতে পারতেছেন আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ ঈশ্বরদী। তো ঢাকা থেকে আমি আসলাম এখানে ঘন্টা খানেক আগে। কেন আসলাম, কী জন্য আসলাম? তো এখন যাদেরকে দেখতেছেন এরা সবাই হচ্ছে আমার বড় ভাই, বলতে গেলে তালতো ভাই, গ্রামের ভাষায় যাদেরকে বলা হয়। তো কালো পাঞ্জাবি যাকে দেখছেন উনি হচ্ছে আমার সেজু ভাই, মানে আমার আপন বড় ভাই। ওনার শ্বশুরবাড়ি হচ্ছে এখানে। ওনার যে দুইজনকে দেখতেছেন ওনার হচ্ছে শালা সম্বন্ধী। আর ভিতরে যাকে দেখতেছেন উনি হচ্ছে আমার ভাবি আর হচ্ছে ভাতিজা। তো যাই হোক, আমি সকালবেলা এখানে আসছি মূলত আমার ভাইয়া সহ গিয়েছিলাম ভাবিকে রিসিভ করতে। তো ঈদের ওনারা একদিন পরে ওনার বাপের বাড়িতে উনি বেড়াতে যায়, যেহেতু এখন ঈদের মৌসুম। তো যাওয়ার সময় যেহেতু আমার গাড়িটা 3 দিনের জন্য কুষ্টিয়া চলে গিয়েছিল, হয়তো আমার আরেকটা ভিডিওর মধ্যে দেখেছেন। তো এখন আজকে 4 দিন পর ভাবিকে এখন রিসিভ করতে গেছি ভাইয়া সহ। তো ইতিমধ্যে এখন ভাবিকে ও ভাতিজাকে নিয়ে রওনা হয়ে গেলাম। তো এখন দেখতে পারতেছেন সাথে আমার যিনি ছেলে উনি হচ্ছে আমার তালই, মানে আমার গ্রামের ভাষায় যাকে বলি আর কি, তালই। আর ভাবির যে 2 ভাই ছিল, এক ছোট ভাই আমার তালতো ভাই, তো ওনাকে নিয়ে উনি বললো যে আমি সামনে পর্যন্ত আমি আগায় দিয়ে আসি, চলেন। তো বললাম যে গাড়িতে উঠে উঠে যান। তো এখন উঠে গেল। আর ওনাদের দেখেন ময়মনসিংহ ভাই রে ভাই, সত্যি ময়মনসিংহ জায়গাটাতে এতটা সুন্দর যা ভাষায় প্রকাশ করা যাবে না। ময়মনসিংহের রাস্তাঘাট, ময়মনসিংহের মানুষ, ময়মনসিংহের প্রতিটা জায়গা বিশ্বাস করেন ভাই, মানে একদম মুগ্ধকর জায়গা। মানে ময়মনসিংহের মধ্যে মানুষ, যত মানুষ আছে সবাই কৃষিকাজের সাথে যুক্ত, আর সবাই গরু ছাগল নিয়ে সবাই একটা না একটা কিছু করে থাকে। মানে কথা হচ্ছে যে ময়মনসিংহের মানুষ আসলে সারাদিন ওনাদের কথা বললেও শেষ হবে না। সত্যি ময়মনসিংহ জায়গাটা সত্যি মুগ্ধকর ছিল আমার জানা মতে, কারণ বাংলাদেশের 64 জেলায় অনেক জেলায় গিয়েছি, কিন্তু ময়মনসিংহ জেলাটাই মনে হচ্ছিল আমার কাছে বেস্ট জায়গা। তো হয়তো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই যেহেতু আপনার ভাইয়ের শ্বশুরবাড়ি তাই জন্য কি এই কথা বলতেছেন? না ভাই, ময়মনসিংহ এমন একটা শহর, ময়মনসিংহ এমন একটা জায়গা, তার প্রতিটা রাস্তাঘাট, মানুষ, তাদের কথাবার্তা আচরণ এতটাই সুন্দর, ওনাদের কথাবার্তা মানুষদেরকে একদম মুগ্ধ করে ছেড়ে দেয়, তাদের আচার ব্যবহার। তো যাই হোক, ইনশাল্লাহ অবশেষে সেই গ্রাম অঞ্চল ছেড়ে চলে আসলাম হাইওয়েতে। তো এখন আমি যে রাস্তাটার মধ্যে আছি এটা সোজা ত্রিশাল চলে গেছে। তো ময়মনসিংহের প্রতিটা রাস্তাঘাট ভাই সত্যি মানে একদম মুগ্ধকর বলতে গেলেই চলে। তো এদিক দিয়ে আমার চোখে পড়তেছে, দেখেন মানুষ, যেহেতু আজকে শুক্রবার, কিন্তু মানুষ যে পরিমাণ ছোটা শুরু করছে ঢাকার উদ্দেশ্যে, মানুষের পিক আপে করে যেমনে পারতেছে সেমনে যাচ্ছে। এমনকি ঢাকা শহর যে লোকাল বাসগুলো সেগুলো দেখতেছি অ্যাভেলেবেল ময়মনসিংহ থেকে ঢাকায় যাচ্ছে রিজার্ভ। যাই হোক, এখন কি আর করবে, মানুষ যেতে তো হবে। আর এদিক দিয়ে দেখেন আমার ভাতিজা কি পরিমাণ দুষ্টামি করতেছে, ওর ফোনের ক্যামেরা দেখলে ও একটু দুষ্টামি করতে চায় আর বেশি। তো এখন আমি চলে আসলাম গাজীপুর চৌরাস্তা, দেখতে পারতেছেন। তো ইনশাল্লাহ গাজীপুর চৌরাস্তা আগের চাইতে অনেকটাই বেটার হয়ে গেছে। আগে যে গাজীপুরের কথা শুনলে শরীরে জ্বর চলে আসতো, সেই গাজীপুর এখন স্মুথলি পার হয়ে যায়। আর এখন আমার সামনে দেখেন কয়েকটা মোটরসাইকেল আছে গাট্টি গোটা নিয়ে পার হচ্ছে। আমার সামনে একটা মোটরসাইকেল আছে যে কালো বোরকা পরা একটা মহিলা, তো তাদের মাঝখানে একটা বাচ্চা আছে। দেখেন বাচ্চাটার মানে খুবই কষ্ট হইতেছিল, ভিডিওটা আমি না করলে পারলাম না। তো আপনার ভাইরা যারা পরিবার নিয়ে ভ্রমণ করতে চান, আসলে যদি আপনার মোটরসাইকেলটা অ্যাভয়েড করতে পারেন এটা আপনাদের জন্য অনেক ভালো, কারণ পরিবার নিয়ে, বাচ্চা নিয়ে, ঘাটতি গোটা নিয়ে মোটরসাইকেল চলতেছেন, আসলে বিপদ আপদের কথা তো বলা যায় না। একটা ভুল সারা জীবনের মাসুল দিতে হবে আপনাকে। তা আসলে এমনটা ভুল আপনারা করবেন না। তো যাই হোক, ইনশাল্লাহ অবশেষে গাজীপুর যে ফ্লাইওভারটা ওটা ক্রসিং করে এখন আমি আছি এয়ারপোর্টের সামনে যে ফ্লাইওভারটা সেটাও ক্রসিং করতেছি। তো আকাশের ভিউ এত পরিমাণ সুন্দর ছিল, আর আজকে এত পরিমাণ গরম পড়তেছিল। আমার ভাতিজা ফোনের ক্যামেরা দেখে কি করতেছে দেখেন। কি রে? কি বুঝলে এতক্ষণ যাবত দেখছেন ও কত সুন্দর করে পাগলামি করতেছে, মানে কোনো প্রকারের ফোনটা ওর সামনে ধরলে মনে হয় যে কিছু একটা পেয়ে যায়, যা শয়তানিও করতে থাকে। তো কি আর বলবো, যাই হোক অবশেষে আলহামদুলিল্লাহ চলে আসলাম বারিধারা ডিওএইচএস এর কাছাকাছি। আর আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমার ভাই আর ভাবি থাকে, দুইজনই চাকরি করে, ওনার থাকে বারিধারা ডিওএইচএস। তো ইতিমধ্যে দেখতে পারতেছেন বারিধারা যে মেইন গেট, সেই মেইন গেট দিয়ে এখন আমি প্রবেশ করতেছি। আসলে ঢাকা শহরের মধ্যে বারিধারা ডিওএইচএস সবচেয়ে অন্যতম জায়গা হচ্ছে এই বারিধারা ডিওএইচএস। আমি যতগুলো ডিওএইচএসে গিয়েছি কিন্তু এই বারিধারা ডিওএইচএসের মতো এক তো মানে পরিষ্কার পরিচ্ছন্ন আর কোথাও দেখি না, একদম গ্যাদারিং মুক্ত একটা এলাকা। তো এখানে যত সেনা কর্মকর্তা আছে অধিকাংশ এখানে বেশিরভাগ বসবাস করে থাকে। তো যাই হোক অবশেষে ইনশাল্লাহ চলে আসলাম সেই বাসার সামনে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া, সেই ময়মনসিংহ ঈশ্বরদী থেকে ঢাকায় এখন গন্তব্যে চলে আসলাম। তো অবশেষে আমার ব্যাগ ডালার পিছনে যে মালাবালগুলো ছিল, একটা ব্যাগ আর একটা লাকিস, সেটা এখন নামাই দিলাম। তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটা ফলো করে দিবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।